হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকে একটা টিম নিয়ে কথা বলবো, যে টিমের অরাটাই আলাদা। জেতা হারা লেগে থাকে, বাট ওর অরাটাই আলাদা। ওই অরাটা ম্যাচ করার মতো, মানে থাকা, ম্যাচ করাটাই অনেক বড় ব্যাপার যে কোনো জন্য। আজকে কথা বলছি হায়দ্রাবাদ নিয়ে। আর যখন অরা নিয়ে কথা হচ্ছে, তো আমাদের টিমে মানে অরা বলতে যাকে বোঝানো হয় তাকে আমরা ডেকে এনেছি, সায়ন বাসুকে। তো কেমন আছো, বলো। হ্যাঁ, আমি ভালো আছি। আর এখনকার দিনে তো ভালো থাকতেই হবে সবাইকে, যে করে হোক। এবার আমরা আসছি আজকে হায়দ্রাবাদ, আহ সানরাইজার্স হায়দ্রাবাদে স্কোয়াড নিয়ে কিছু আলোচনা করার জন্য, এবং তার টিম স্কোয়াড নিয়ে কম্পোজিশন কি স্কোয়াড হতে নিয়ে পারে। তো স্কোয়াড নিয়ে তো আলোচনা হতেই থাকবে। এই এই যে একটা, আমি অর্ডার কথা বলছিলাম, তো তুমি ভালো অর্ডার কথাটা বলতে পারো, বিকজ আমাদের টিমে অর্ডার তুমি ক্যারি করো। এই যে একটা ভয় লাগার ব্যাপার, যে স্টার্টিং এ অভিষেক শর্মা, ট্র্যাভিসের বোলিং এ তোমার, আমাদের। হ্যাঁ, বলতে গেলে হায়দ্রাবাদের যে ওপেনিং পেয়ার আছে এবং যে মিডিল অর্ডার আছে, সেটা যে কোনো টিমের মিডিল অর্ডার আর ওপেনিং পেয়ারের থেকে খুবই বেশি এক্সপ্লোসিভ বলতে গেলে। হ্যাঁ, এই টিমটা এমনই টিম, এই টিমটা মানে বলতে গেলে স্ট্রাইক রোটেট করা বা এক সাইড ধরে খেলা, মানে যেটাকে আমরা বলি টিপিক্যাল বিরাট কোহলি টাইপ প্লেইং, সেটা খেলার মতো এই টিমে কেউ নেই। এই টিমে যারা আছে সবাই নামবো, যেদিন তারা খেলতে থাকবে সেদিন অপোনেন্টকে পুরো শেষ করে যাবে। আর যেদিন আগে উইকেট পড়বে সেদিন বলতে গেলে নিজেরাই শেষ হবে। যেমন তার একটা বড় এক্সাম্পল, যেমন আমাদের লাস্ট ইয়ার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে স্টার্ক একাই ওপেনিং কে পুরো শেষ করে দিয়েছিল। সাথে সাথে হায়দ্রাবাদের যদি লিগ স্টেজের ব্যাটিং ফর্ম গুলো দেখি, তারা প্রায় 300 চলে যাচ্ছিল, 287 হাইস্ট স্কোর, আমি যদি খুব ভুল না হই হায়দ্রাবাদে। তো এর থেকেই বোঝা যায় টিমটার ওরা কি জিনিস সেটাই এরা বোঝায়, সোয়াক কি জিনিস সেটাই এরা বোঝায় বলতে গেলে। আচ্ছা, তো যেখানে টিম ওপেনিং এই আছে টিম এই ট্রাভিসের, টিমটা নিয়ে অভিষেক কোনো শর্মা। মেমোরি আছে? স্পেশালি কোনো মেমোরি? হ্যাঁ, সব টিম নিয়েই আছে। হায়দ্রাবাদের মেমোরিটা বলতে গেলে, আমার হায়দ্রাবাদের সাথে কিছুটা হায়দ্রাবাদের সিটির যে আগের টিম ছিল ডেকান চার্জার্স, তার সাথে মিক্সড আপ কিছু মেমোরি আছে। যেমন বলতে গেলে হায়দ্রাবাদ ওয়ানারের সাথে একটা কাপ পেয়েছে। উইলিয়ামসন ছিল হায়দ্রাবাদের একবার হাইয়েস্ট রান গেটার, যেখানে উইলিয়ামসনকে আমরা বলে থাকি আনলাকি ক্যাপ্টেন হিসেবে, আমরা অনেকে বলে থাকে, একটা কন্ট্রোভার্সি একটা ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়। কিন্তু তার মতো প্লেয়ার একটা ওয়ার্ল্ড কাপ জেতেনি, সেটাও একটা খারাপ ব্যাপার, বা একটা ট্রফি পায়নি। পেয়েছে হয়তো একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার ক্যাপ্টেন্সিতে পায়নি। যাই হোক, তো বলতে গেলে আরেকটা মেমোরি আছে। আগে যখন হায়দ্রাবাদের টিমটা ছিল ডেকান চার্জার্স, তো যেখানে হুম। গিল ক্রিস্ট তার লাস্ট ম্যাচে একটা উইকেট নিয়েছিল বোলিং করে, যে গিল ক্রিস্টকে আমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে চিনি, সে বোলিং করে একটা উইকেট নিয়েছিল, আর ব্যাটসম্যান ছিল আমাদের ইন্ডিয়ারই হরভজন সিং। তো এই মেমোরি গুলো আছে। প্লাস হায়দ্রাবাদের টিমটা বলতে গেলে, একটা বলতে গেলে প্রচন্ড এক্সপ্লোসিভ টিম হিসেবেই দেখি। মানে সত্যি কথা বলতে টিমটাকে ভয় ধরানোর মতোই টিম, মানে অপোনেন্ট ভয় পাবে। যেদিন টিমটার দিন থাকবে সেদিন অপোনেন্টকে শেষ করবে, যেদিন টিমটা থাকবে না সেদিন অপোনেন্ট টিমের ওপর জিতবে, ব্যাপারটা এরকম। স্টার্টিং ইলেভেন কি হবে, কি মনে হয়? হ্যাঁ, স্টার্টিং ইলেভেনে আসি। বলতে গেলে হায়দ্রাবাদের ইলেভেন বাছাটা খুব সমস্যা, তার কোচের কাছে, ক্যাপ্টেনের কাছে, কারণ এত স্টার প্লেয়ার আছে। ওপেনিং দিয়ে যদি আমরা শুরু করি, স্টাভেসের আর অভিষেক শর্মা তো কনফার্ম। ফার্স্ট ডাউন ঈশান কিষান। আবার এদিকে ওপেনিং আর ঈশান কিষানকে যদি দরকার পড়ে সে খেলে দিতে পারে। ক্লাসেন আছে, ক্লাসেন। তারপর ক্লাসেন আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, ইন্ডিয়ান বলতে গেলে এখন ইমাজিং স্টার নীতিশ কুমার রেড্ডি। দেন সিক্স কি সেভেন পজিশনে আমার মনে হচ্ছে এই পজিশনটা দুটো একটু উইক, মানে এদের যদি প্রথম 6 ওভারের মধ্যে 3 উইকেট পড়ে যায় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ অপোনেন্ট থাকবে, কারণ এদের মিডিল ওভারে বলতে গেলে ক্লাসেনের পর আমার হিসেব অনুযায়ী টিমে অভিষেক মানহার বা মুল্ডার বলে যে সাউথ আফ্রিকান প্লেয়ারটা আছে, সে খেলার মতো আছে। তারপর ইন্ডিয়ান যদি বলতে যাই, সচিন বেবি আছে। না, তো রেড্ডির উপর অনেক বাম কিছু মানে নজর থাকবে, যে রেড্ডি কিভাবে ফিনিশ এদের করে। মেনলি টিমটার হিটিং এবিলিটির জন্যই টিমটাকে
আহ, আমাদের নজর রাখতে হবে হিটিং এবিলিটির জন্য। এবার এই টিমটার বলতে গেলে এই টিমটার মধ্যে পার্টনারশিপ তৈরি করার মতো কোনো ব্যাটসম্যান আপাতত আমার চোখে পড়ছে না। হ্যাঁ, এবার যদি কেউ কোনো রোল প্লে করে, মানে যেমন আহ ট্রিভা শেঠকে রোল দেওয়া হলো, তুমি একটা দিক অন্তত 10 থেকে 15 ওভার অব্দি ধরে খেলো, যেটা আমরা দেখে থাকি সাধারণত বিরাট কোহলি করে থাকি, ইন্ডিয়া টিমের ওয়ান ডেতে করে থাকে, তাহলে আলাদা ব্যাপার। না, কিন্তু হায়দ্রাবাদের বলতে গেলে বোলিংটাও কিন্তু খুব ভালো, বোলিংও ভালো, মানে আমরা বোলিংটা শুধু ব্যাটিং পেস এর কথা বলছি না। ডিপার্টমেন্টটা খুবই ভালো। হ্যাঁ, হুম পেস ডিপার্টমেন্টটা খুবই ভালো। আর স্পিন ডিপার্টমেন্টে রাহুল চাহার একজন আছে, লেগ স্পিনার। হুম অ্যাডাম হুম হুম। জাম্পাও আছে, তবে অ্যাডাম জাম্পার কতটা আহ, খেলতে পারবে, মানে টিম কম্পোজিশনে 4 জন ফরেনার খেলিয়ে কতটা খেলাতে পারবে, হুম সম্ভাবনা আছে। এরা পেস উইকেটে প্রচন্ড ভালো টিম বলবো, হুম। কারণ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এরা কিন্তু পেস খুব ভালো খেলে। এদের মেন টেস্ট হবে এরা যখন স্পিন কন্ডিশনে খেলতে আসবে, যেমন কলকাতার পিচ, চেন্নাইয়ের পিচ, এই পিচ গুলো হলো স্পিন কন্ডিশন, স্পিন ফ্রেন্ডলি পিচ। সেটাই এদের কাছে সেটাই। স্পিনারও নেই তেমন বলতে গেলে, এবং এদের স্পিন খেলার মতো ব্যাটসম্যানও খুব কম। যেমন অভিষেক, সরি, ট্রেভিস হেডকেই দেখেছি বরুণ চক্রবর্তী আউট করে দিল, মানে ফার্স্ট বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তো সেটাই সেটাই। যেখানে চেন্নাইয়ের অশ্বিনের মতো স্পিনার থাকবে, নূর জাদেজা আছে, আহমেদ। নূর আহমেদ আছে, কলকাতার নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, তো এদের সামনেই এর টেস্টটা মেনলি হবে, স্পিনারদের সামনে। আর নয়তো সেটাই যে সেটাই। পিচে এরা বল ব্যাটে আসবে, সেই পিচে এরা একেবারে বলতে গেলে ডেভিল যেটাকে বলে, এদের বুঝে টিমটা গেছি। পুরো। তো টিমের উইকনেস কিছু মনে হচ্ছে? টিমের তো স্ট্রং নিয়ে কথা হলো, এবার কি উইকনেস উইকনেস? বলতে গেলে স্পিন ডিপার্টমেন্ট উইকনেস আর মিডিল অর্ডার উইকনেস আছে, মিডিল না, ফিনিশিং আমার অর্ডারটা যেটা আর মনে কি, হয়। ফিনিশিং হ্যাঁ, অর্ডারটা না, উইকেট। এবার ফিনিশিং এ যদি আমি বলতে চাই যে নীতিশ কুমারের দিকে হয়তো ফিনিশিং ইউজ করলো, তখন মিডিল অর্ডারের মানে মোটামুটি 2-3 জন মিডিল অর্ডার ব্যাটসম্যান হুম হুম হুম। আমার মনে হচ্ছে এদের উইকনেস আছে। এবার সেখানে কাকে খেলাবে এদের, তবে আমার মনে হচ্ছে সচিন বেবিকে মিডিল অর্ডার খেলাবে, মানে ফিনিশিং কি সচিন মিডিল ওভারে সচিন বেবিকে ইউজ করবে। কারণ রিসেন্ট হায়দ্রাবাদের যে দুখানা প্র্যাকটিস ম্যাচের দেখলাম, মানে স্কোর কার্ড বা নিউজ টিউজ আমরা পেলাম, তাতে সচিন বেবিকে দুখানা ইনিংসই ব্যাট করিয়েছে, যতদূর যে জানতে পারলাম। তো ওরা যাই হয়তো হোক, সচিন বেবিকে এবার নিয়ে একটা প্ল্যান করছে দেখা প্রিলিমিনারি। যাক কি হয়। এবার টুর্নামেন্ট এগোতে এগোতে পরশু দেখা যাবে। থেকে, হ্যাঁ, সেটাই, অবশ্যই। পরশু দিন থেকে সব জবাব পেতে শুরু করব। যাই হোক, তো একদম, আমরা থ্যাংক অধীর ইউ আগ্রহে এই অপেক্ষা করছি। এই সেশনটার জন্য, থ্যাংক ওয়েলকাম। ইউ। আচ্ছা, আমার মনে লাস্ট হচ্ছে এবার লাস্ট এখন, হায়দ্রাবাদ হ্যাঁ সেটাই, কত নম্বরে ফিনিশ আমার করবে? মনে হচ্ছে এখন হায়দ্রাবাদ এই বছর টপ 4-এর মধ্যে আসার সম্ভাবনা নেই। কারণ বলতে গেলে হায়দ্রাবাদ আগের ইয়ারে যে এক্সপ্লোজিভনেসটা দেখিয়েছিল, সেটা এবার ওপোনেন্ট টিম গুলো সবাই ধরে ফেলে, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি বানাবে। মানে আমরা যখন একটা টিমের স্ট্রং পয়েন্ট জেনে যাই 1 বছরের অভিজ্ঞতা থেকে, তো সাধারণত অপোনেন্ট সেই বুঝেই নিজেদের স্ট্র্যাটেজি বানাবে। এবার হায়দ্রাবাদ নিজেদের কতটা ডেভেলপ করে নিজেদের খেলতে পারবে তার উপর ডিপেন্ড করছে। কারণ ক্রিকেটে যাই হয়ে যাক না কেন, তুমি নেবেই 4-6 এক্সক্লুসিভনেস দিয়ে বলতে গেলে 3টে ম্যাচ জেতা যায়, কিন্তু একটা লং ফরম্যাটের টুর্নামেন্ট সেটাতে সেটাই সেটাই। সমস্যা হয়ে যায়। ওকে, আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি, লাস্ট একটা হচ্ছে, এবারে আইপিএল এর টপ 4 কে হবে? আইপিএল এর টপ 4 আমার মতে মুম্বাই আবার এবার আসছে, মুম্বাই আসছেই। এবার আরেকটা টিমের দিকে আমাদের চোখ রাখতে হবে, পাঞ্জাবের দিকে। কারণ পাঞ্জাবের শ্রেয়াস আয়ার আর রিকি পন্টিং আছে, তো ক্রিকেট ব্রেনটা খুবই ভালো বলতে গেলে, আর পাঞ্জাবের টিমটাও ভালো হয়েছে। আর আর চেন্নাই ডিপেন্ড করছে চেন্নাইয়ের মিডিল ওভারের উপর, চেন্নাই মিডিল ওভারে কতটা কাজে লাগাতে পারবে ব্যাটিং ডিপার্টমেন্টে, তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর লাস্টে লাস্টটা মুম্বাই, পাঞ্জাব, চেন্নাই, আর কলকাতা নাকি? একটু, না, কলকাতাকে আমি সেভাবে দেখছি না, কারণ কলকাতা সত্যি কথা বলতে কলকাতার অনেক সাপোর্টার আছে, আমি নিজেও কলকাতাতে হিসেবে বলছি। কলকাতা মেইনলি ডিপেন্ড করছে রাহানের উপর। এবার রাহানের, সত্যি কথা বলতে রাহানের ফর্মটা ঠিক মতো নেই, আর রাহানে টি-20 ক্যাপ্টেন নয়, রাহানে টেস্ট ক্যাপ্টেন হিসেবে রাহানে ঠিক আছে। সেটাই সেটাই।
আর কলকাতার মানে ব্যাটিং ডিপার্টমেন্ট আমি খুবই উইক দেখছি, কারণ নারিনকে একমাত্র গম্ভীর ইউজ করছে। তাহলে হয়তো গুজরাট হয়তো ঢুকবে। না, গুজরাটকে কোনো মতেই দেখছি না, কারণ গুজরাটে ওপেনিং এ গিল আর বাটলার ছাড়া, আর হম। ফার্স্ট ডাউনে সাই সুদর্শন সাই ছাড়া সুদর্শন ছাড়া, হ্যাঁ, যে- আর কোনো কেউ প্লেয়ার ব্যাটসম্যান নেই। নেই, তেমন নেই। ওই হম রাহুল টেয়াটিয়া আছে, হম ডেভিড হম। মিলার, না মিলার তো বোধহয় নেই, বোধহয় মিলার এবার এবার নেই মনে হচ্ছে মিলার। নেই এবার নেই। যতদূর মনে হচ্ছে মিলার আহ দিল্লিতে আছে মনে হয়। তবে এবার দিল্লির টিমটা হম খুব ভালো করেছে, দেখা যাক দিল্লি হম। কতটা পারে। আশা করছি দিল্লি টপ 4-এ হয়তো এন্টার করলেও করতে পারে, তবে আরসিবি স্টার্ক, কে নিয়েও তেমন আমি রাহুল, কিছু দেখছি না। পোর্টা, পার্টি। যাই হোক, হ্যাঁ, থ্যাংক ইউ এতটা আমাদের বলতে গেলে সাপোর্টে থাকার জন্য। আপনারা যদি এতটা থ্যাংক দেখে ইউ থাকেন, অপরচুনিটি। প্লিজ হিট লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাসু, থ্যাংক ইউ।